হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রস ব্লগস। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকে অনেকদিন পর ব্লগ করতে বসেছি, তো খুবই নার্ভাস, কারণ কি অনেকদিন পর করছি। আর লাস্ট ব্লগটা ছিল অ্যানিভার্সারি ব্লগ, তারপর থেকে কোনো ব্লগ আসেনি। বিয়ের পর থেকে জানি না কি হয়েছে, এখন আর মানে ব্লগ করা হয় না। প্লাস আমার কাছে কন্টেন্ট বুঝতে পারি না কি শুট করব। বাট তোমাদেরকে সেখানে আমি মানে আগের ব্লগটাতে প্রমিস করেছিলাম যে আমার অ্যানিভার্সারি গিফট গুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা আমি ওইটা নিয়ে বসেছি। এখানে পাশে দেখতেই পাচ্ছ অনেক বক্সেস, অনেক প্যাকেটস আছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আমার ভ্যালেন্টাইন্স অ্যান্ড পয়লা বৈশাখের গিফট গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো উইদাউট এনি ডিলেস চলো স্টার্ট করা যাক ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। তো চলো এক এক করে গিফট গুলো দেখানো যাক। প্রথম গিফট হচ্ছে দেবাঞ্জনার তরফ থেকে, যেটা আমরা দুজনে গিয়েই নিয়েছিলাম মালাবার গোল্ডস থেকে। তো এই দেখো এই নেক পিসটা, তাও বার করে দেখাই, কারণ কি এখান থেকে বুঝতে পারবে না তোমরা ভালো করে। এই নেক পিসটা এর নাম হচ্ছে টেম্পল জুয়েলারি, এখানে তো টেম্পল জুয়েলারি বলে। পুরো দেখো গোল্ড আর পার্লের মধ্যে কাজ করা আছে, আর একটা রেড কালারের স্টোনও আছে। এই রেড কালারের স্টোনটা কি ঠিক আমার মনে নেই, কারণ কি এটা স্টোনটার নাম লেখা ছিল ওয়েবসাইটে। বাট যদি আমি পেয়ে যাই ওয়েবসাইট থেকে, তাহলে আমি তোমাদেরকে মেনশন করে দেবো নিচে এটা কি স্টোন। বাট এটা শাড়ির সঙ্গে খুবই সুন্দর লাগে, খুব মানে স্লিক টাইপের ডিজাইনটা, তো খুব ভালো লাগে। এইটাই একটা পরে নিলে মানে চলে যাবে। তো এটা প্রথম গিফট যেটা আমাকে দেবাঞ্জন দিয়েছিল। তো এরপর আমার মায়ের গিফট গুলো আমি দেখাই। মা আমাকে একটা বড়, যেটাকে বলে, যে কি বলে ওটাকে, আমার ওটা খুব ইচ্ছাও ছিল, ওই লং যেই নেকলেস গুলো হয় শাড়ির সঙ্গে পরবার জন্য, ওইটা খুব ইচ্ছা ছিল। তো ওইটা আমাকে গিফট করেছিল। অ্যান্ড ওইটা এখন আমার কাছে নেই, বাট আমি তোমাদেরকে এখানে প্লেস করে দেবো, এই এখানে সাইডে, বা এই নেক্সট ক্লিপটা আমি ওখানে প্লেস করে দেবো। কারণ কি আমি ওটা ভিডিওটা নিয়ে রেখেছিলাম, বাট মায়ের হাতে পাঠিয়ে দিয়েছি। কারণ কি অত সোনা ব্যাঙ্গালোরে রেখে তো কোনো কাজ নেই। কারণ কি এখানে কোনো কোথাও এই গোল্ড ফোল্ড পরা হয় না। ইউজুয়ালি আমরা মানে যদি একটু আধটু চাই, তাহলে আমার কাছে আছে, যে এইটা আছে, তারপরে কানের ফানেরও আছে কয়েকটা, তো ওগুলো পরে চলে যায়। তো এখন আর এত কিছু রেখে পরবোই কি, এটা সেফও নয়। তো এবার যেগুলো মা দিয়েছে সেগুলো দেখায় না, আগে যেগুলো দেবাঞ্জনকে দিয়েছে আমি সেগুলো দেখিয়ে দিই। দেবাঞ্জনকে আমি একটা ইয়াররিং দিয়েছিলাম, যেটা কি হয়তো আমার কাছে যদি ভিডিও থাকে তাহলে আমি প্লেস করে দেবো, বা আমি ওকে ধরে নিয়ে এসে আবার ভিডিওটা নেবো। তার সঙ্গে আমি এইটাও দিয়েছিলাম। এটা হচ্ছে জারার পারফিউম, দুটো সেটে আছে। এটা ওরই পছন্দ করা। এটা দুটো সেট ছিল, মানে দুটো আছে এর ভেতরে। দেখিয়ে দিই তারাও তোমাদেরকে। বাহ, এখনই যদি ভেঙে দিই না এগুলো, তাহলে আমাকে ও ভেঙে দেবে। তো এইটা একটা পারফিউম, আর এটার এগুলোর গন্ধ এত দারুণ, আমি কি বলবো। আর এটা একটা, দুটোই দেখতে অলমোস্ট সেম কালার বলতে পারো, কিন্তু গন্ধ দুটো একদমই ডিফারেন্ট। আর এটার দারুণ গন্ধটা, তোমরা যারা মানে ট্রাই করেছো তারা তো জানোই। তো এইটা দিয়েছিলাম। তার সঙ্গে আমি দিয়েছি হচ্ছে একটা টি শার্ট। দাঁড়াও তো টি শার্টটাও দেখিয়ে দিই। এই টি শার্টটা আমি দিয়েছিলাম, এই টি শার্টটা এখনো পরেনি, তাই বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর কয়েকটা টি শার্ট দিয়েছিলাম, সেগুলো পরে নিয়েছে, তো সেটা আর দেখালাম না। আর মা যেগুলো দিয়েছে ওগুলো পরে নিয়েছে। অ্যানিভার্সারির দিনে একটা হুডি পরেছিল, ওইটা মা দিয়েছিল। তারপরে আরো পরে পরে যে ট্রিপস গুলোতে গেছি সেখানেও পরেছে। তো এইটা একটা যেটা নতুন আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই টি শার্টটাও মা দিয়েছিল। তো এইটার সঙ্গে মা এগুলো ওকে দিয়েছিল। আর তারপরে যেগুলো মা আমাকে শাড়ির মধ্যে দিয়েছে সেগুলো এবার তোমাদেরকে দেখাই। আমি শাড়ির নাম হয়তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ডিজাইন গুলো দেখিয়ে দিই। এইটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে, খুবই হালকা শাড়িটা, কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো না, পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালারের ফ্লাওয়ার আছে অল ওভার, এইটা কাজ করা আছে। তো এইটা একটা, আমি পুরোটা খুলছি না, হাফ ওয়ে দেখাচ্ছি। তারপরে এই একটা গ্রিন কালারের শাড়ি দিয়েছে, যেটার ভেতরে মারুন কালারের, মানে কি বলবো, আঁচলটা মনে হয় মারুন কালারের। এই দেখো
মারুন কালারের মধ্যে। এটাও খুলছি না আর, কারণ কি গোছ করতে আমার এখন অনেক টাইম লেগে যাবে, আর এখন অনেক কিছু তোমাদেরকে দেখাবার আছে। তো সবকিছু যদি এমনিভাবে খুলে দিই তাহলে এখানে পুরো মেস হয়ে যাবে। এমনিতেও হবে ভিডিওর লাস্টে, এখনই আমি গোছ করতে পারছি না, তো ভিডিওর লাস্টে আমি জানি না কি করে গোছ করে ফেলবো এগুলো। তারপরে আরেকটা শাড়ি দিয়েছে যেটা কি খুবই সুন্দর দেখতে, এটা ডিউয়াল টোন দেখো, মানে একদিকে পিঙ্ক পিচ, খুব সুন্দর শাড়িটা দেখতে। আর বর্ডারটা দেখো, বর্ডারটা তো আমার খুব ভালো লেগেছে, এটা আমি লিটারালি কবে পরবো আমি সেটাই ভাবছি। দারুণ লাগছে, এটার সঙ্গে ইয়েলো কালারের ব্লাউজও দারুণ যাবে। তো এটা তো তোমরা বুঝেই গেছো, এটা পুরো অল ওভার এমনি টাইপেরই কাজ করা আছে। এই তিনটে মা আমাকে শাড়ি দিয়েছিল। তারপরে একটা চুড়িদারও দিয়েছিল, যেটা কি বাঁধনি, আই থিঙ্ক এটাকে বাঁধনি প্রিন্টই বলে। এমনি টাইপের পুরো প্যারেল প্যান্টস আছে, তারপরে ওড়নাটাও এমনি পুরো কাজ করা আছে। তো এটাও আমি আর খুলছি না, এটা দিয়েছিল মা আমাকে। এরপরে কোন গিফটটা দেখায়, ঠিক আছে এটাই দেখিয়ে দিই। এটা একটা বেডশিট, যেটা কি আমাকে মাসিমণি দিয়েছে। আর এই বেডশিটটা এখানে দেখো এমনি টাইপের হবে, এখন আমি খুলিনি, এটা খুললেই তো মানে এটার গোছটা নষ্ট হয়ে যাবে, তাই বলে আমি খুলিনি। এটা এমনিকার এমনি আছে, প্রিন্টটা মনে হয় এমনি টাইপের কিছু হবে। হ্যাঁ অমনি টাইপেরই হবে, কারণ কি দেখো এখানেও দেখা যাচ্ছে হালকা হালকা। তো এইটা আমাকে মাসুনি দিয়েছে। এবার আমি আর একটা, যেটা কুচান দিয়েছে, এবার কুচান যেটা দিয়েছে সেটা, সেটাও কানেরটা যেটা আমাকে ও দিয়েছে সেটা আমি ঘরে পাঠিয়ে দিয়েছি। আর একটা পার্সেল যেটা এখনো পর্যন্ত খোলাই হয়নি, সেটা তোমাদের সামনে খুলছি, চলো খুলে নিয়ে আগে দেখি। আমি নিজেও জানি না এটার আমার, ও আমাকে বলেছিল যে স্কিন কেয়ারের কিছু আছে বা বডি কেয়ারের, বাট খোলা হয়নি, তারপর থেকে কোনো টাইম পাইনি। আর এখন কোন মান্থ চলছে, এখন এপ্রিল চলছে, এখন আর আমাদের অ্যানিভার্সারি ছিল জানুয়ারিতে, এতদিন আমি খুলছি, হোপসো এক্সপায়ার না হয়ে যায়। এক্সপায়ার তো হবে না, বাট স্টিল মানে লিটারালি আমি 3-4 মাস পর খুলছি এটাতে, এখন আমি গিফট খুলছি, দ্যাটস গুড। তো মনে হচ্ছে কিছু একটু লিকও করেছে, এখানটা পুরো ভিজে আছে, জানি না, তখন খুলিনি এখন খুলছি তোমাদের সামনেই। কিছু তো একটা লিক করেছে আই গেস, পুরো এমনি ভাবে প্যাক করা আছে। ও আমাকে বলেছিল খুলতে, কিন্তু আমি ভেবেছিলাম যে ভিডিওটা যখন বানাবো একটা গিফট তো তোমাদের সামনে খুলি, তো তাই বলে আমি বলেছিলাম যে যখন ভিডিওটা বানাবো তখন খুলবো, তারপর তোকে জানাবো যে কেমন হয়েছে। কিন্তু তারপর আর খোলাই হয়নি, কারণ কি এই দেখো মানে খুবই বাজে অবস্থা হয়ে আছে এটা। থ্যাংক গড এখন খুলে নিয়েছি, কারণ কি দেখো ফাঙ্গাস ধরে গেছে। হোপসো ভেতরে যে প্রোডাক্টস গুলো আছে সেগুলো ঠিক আছে। ওকে, তো প্রথমেই হচ্ছে একটা বডি ওয়াশ, যেটা আর একটা জিনিস যেটা কি কুল এই প্যাকেজিং এর মধ্যে, সেটা হচ্ছে আমার নাম লেখা আছে। এই দেখো এখানে আমার নাম লেখা আছে, এটা একটা বডি ওয়াশ আছে। তারপরে আছে এখানে ময়শ্চারাইজার, ময়শ্চারাইজার আছে। এটা কোনো রেভেল কোম্পানি, ওইটার, এটা শার্ক ট্যাঙ্কেও মনে হয় ফিচার হয়েছে এই কোম্পানিটা। তো ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে বডি ওয়াশ। আর এইটার সঙ্গে এই প্যাকেজটার মধ্যে আরেকটা কি ভালো জিনিস, এটার সঙ্গে কিন্তু এমনি পাম্পও দিয়েছে, যেটা কি তোমরা এটার সঙ্গে রিপ্লেস করতে পারো। তারপরে এখানে একটা আছে মাইসাইলার, এটা হচ্ছে ক্লিনজার, সরি মাইসেলার ক্লিনজার লেখা আছে এখানে। তো এটাও খুব কিউট। তো হ্যাঁ সব কটাতে কিন্তু আমার নাম লেখা আছে, এটাও একটা মেনশন করতে হবে। ঠিক আছে, যেটা কি ভেঙে গেছে, হ্যাঁ একটা জিনিস ভেঙেছে খুবই বাজেভাবে, আমি জানি না এটা কি। মাল্টি অ্যাক্টিভ সিরাম ছিল, যেটা কি পুরো চুর চুর হয়ে গেছে এখানে খুবই বাজেভাবে। আর এটাই লিক করেছে, আর এটাই পুরো একদম কি বলবো, যেটা প্যাকেজটা এতটা বাজেভাবে নষ্ট করে দিয়েছে। বাট হ্যাঁ এটা আর কিছু করা যাবে না এখন, কারণ কি আমি অনেকদিন পরেই প্যাকেজটা খুলেছি, আর এটা আমারই ফল্ট। যদি আমি সেদিনকে খুলে নিতাম তাহলে আমি এটা কমপ্লেন করতে পারতাম, আর এটার হয়তো রিফান্ডও হয়ে যেত।
এখন আমি এটা যদি বলি পুচানকে, তাহলে পুচানও খুব মানে ডিসহার্টেন্ড হবে যে দিদি বলেছিলাম খুলে নাও। ইটস মাই ফল্ট, সরি পুচান, তুই যদি এটা দেখছিস আই এম সো সরি, এটা আমাকে আগেই খুলতে হতো। বাট লিটারালি আমার কাছে মানে আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, একটা গিফট তোমাদের সামনে খুলি, আর এই চাক্কারে এটা হয়ে গেছে। নেক্সট টাইম থেকে খুলে দেখে নেবো, এটাই একটা শিক্ষা। আর তারপরেও আমাকে পাঠিয়েছে যেটাকে আমি খুলেছি, আর সেটা তোমাদেরকে দেখাবো যে এটা কি পয়লা বৈশাখেও দিয়েছে আমাকে। তো এটা তো আর কিছু করা যাবে না। তো লেটস মুভ অন টু দ্য নেক্সট। তোমরা লিটারালি বিলিভ করবে না, আমি আমি ভিডিওটা পজ করে আমি পূজানকে কল করেছিলাম, আর আমি ওকে এটা জানালাম। মানে ও এটাই বলছে যে তোমাকে বলেছিলাম খুলে নাও। বাট হ্যাঁ, এবার থেকে যখনই কোনো পার্সেল আসবে আমি আগে খুলে নেবো, কারণ কি এমনি ভাবে যদি জিনিস নষ্ট হয় তাহলে সবাইকারই খারাপ লাগবে। তো এখন তো আর কিছু করা যাবে না, চলো নেক্সট গিফটটা এইটা দেখায়, সব থেকে বড়টা। এইটা যখন এসছিল তখন তোমরা হয়তো ব্লগেও দেখেছো, এটা রিক্তা দাদা দিয়েছে আমাকে। আর এটা খুবই বড় একটা বক্সে এসছিল, আর তোমরা তখন মনে হয় দেখেও নিয়েছিলে ওটাতে কি ছিল। তো তোমাদেরকে এখন আমি ভালোভাবে দেখিয়ে দিই, কারণ এটা এখন খুলে নিয়েছি আমি ভালোভাবে। তো এখনো জানো তো, এত দিন পেরিয়ে গেছে, জানুয়ারিতে অ্যানিভার্সারি ছিল, এখন হচ্ছে এপ্রিল, এখনো পর্যন্ত এটা ভালোভাবে কোথাও আমি লাগাইনি, কিছুই সাজাইনি। কারণ কি আমি ভেবেছিলাম যে শেয়ার করে নিই, তারপরে আমি জানি না কেন এখন আর ভিডিও বানানোই হয় না, তার জন্য এত লেট হয়ে গেল। আর বুঝতেই পারছো একটা তো মানে খারাপও হয়ে গেছে। বাট লেটস মুভ অন, ওটাতেই আমার মনটা আটকে আছে। বাট হ্যাঁ, এবার আস্তে আস্তে এগুলো আমি সবকিছু সাজিয়ে দেবো, কারণ কি অলরেডি নেক্সট মান্থে বার্থডেও আসছে, তো একটুখানি রুমটা মেক ওভার করলে ভালো লাগবে। তো এটা একটা হচ্ছে ভাস টাইপের, এটা পুরো গোল্ডের মধ্যে আছে, এই দেখো। এটা হচ্ছে স্ট্যান্ডটা, এটা হচ্ছে স্ট্যান্ডটা, আর এর ওপরে এই গোল্ডেন পটটা এমনিভাবে, এখানে কোনো প্লান্টার, সরি উল্টোই ঢুকিয়ে দিলাম, এইদিকে আর কি এটা থাকবে, এমনিভাবে আটকে যাবে। আর এটা স্ট্যান্ড, খুবই সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে। আর এমনিতেও আমি প্লান্টের খুব বড় লাভার। আর আমাদের বাড়ির ট্যুরটাও এখনো তোমাদের মানে আমরা যে ফ্ল্যাটটাতে মানে রেন্টে থাকছি সেটা এখনো তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা যখন আমি ওই ট্যুরটা দেবো তখন দেখতে পাবে যে আমার কত প্লান্টসের প্রতি নেশা আছে, কারণ কি অনেক আমাদের ঘরে প্লান্ট আছে। তো এইটাই একটা মানে ওই প্লান্টের মধ্যে একটা আমি এখানে ঢোকাবো। খুব খড়খড় আওয়াজ হচ্ছে বলো, মাইকটা এখানে লাগানো আছে তো, আর আমি এগুলো খুলছি বার করছি, তো আওয়াজটা হয়তো তোমাদের কাছে যাচ্ছে, সরি। বাট নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো, একটু আসতে করবো। তো এটা চলো আমি এখানে ঢুকিয়ে দিলাম। তারপরে একটা গিফট যেটা আমাকে রনিতা বৌদি দিয়েছে, এটা মায়ের হাতে পাঠিয়েছিল, কারণ কি রনিতা বৌদিটা তখন ছিল না এখানে, বাট এখন রনিতা বৌদিরা চলে এসছে। এই একটা পেন্টিং, যেটা কি শান্তিনিকেতন থেকে এনেছিল বৌদি, এটা একটা পাঠিয়েছিল মায়ের হাতে। আর এই একটা কানেরটাও খুব সুন্দর দেখতে, এখনো পরা হয়নি। আর এটাও এখনো কোথাও সাজানো হয়নি, কারণ কি রেন্টেড হাউস, কোথায় টাঙাবো বুঝতে পারছি না। বাট কয়েকটা ফুটো আছে, মানে কয়েকটা কোথাও কোথাও তো আছে, কোথাও লাগিয়ে দেবো এটা ভেবেছি। এটা খুবই সুন্দর দেখতেও, মানে ওখানকার যে মানে যেই কাজগুলো ফেমাস ওইটা করা আছে। তো এবার নেক্সট গিফটের দিকে যাওয়া যাক। এই গিফটটা দিয়েছে হচ্ছে অপবৌদিরা। তো এখানে এইটাও একটা ক্যান্ডেল স্ট্যান্ড, এটা আমি খুলছি না, কারণ কি যখন আমি সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। কারণ কি এটা খুব ভালোভাবে এখন প্যাক করা আছে, আর এটা যদি আমি খুলে দিই, যদি ভেঙে ফেঙে যায়, আমি চাই না সেটা হোক, কারণ কি অলরেডি একটা হয়েছে। এখানে ক্যান্ডেল ঢুকিয়ে এটা টাঙালে পুরো ভালোভাবে ওয়ালটাতে এটার যেই ছাপগুলো মানে যেখানে যেখানে ইয়েগুলো আছে কাট আউট গুলো, ওটার ইয়েটা প্রিন্টটা পড়বে, যেটা কি ভালো লাগবে। তো এই গিফটটাও খুব পছন্দের, এটাও আমি এখন রেখে দিই সাইডে। তারপরের গিফটটা হচ্ছে অন্বেষাদিরা যেটা দিয়েছে সেটা এবার দেখায়। অন্বেষাদি দুটো মানে আমাদের দুজনকে একটা একটা করে দিয়েছে। একটা হচ্ছে এই যে চন্দ্রানী পার্লস থেকে দিয়েছে, এইটা আমার খুব ভাল লেগেছে। মানে এমনি টাইপের জুয়েলারি আমি আগে যখন মানে ইয়ের সময় কি বেশ বলে আইবুড়ো ভাত যখন আমরা মানে আমি খেয়েছি, এই চন্দ্রানী পার্লসের অনেক আমি জুয়েলারি পেয়েছি তখনও। তো এই জুয়েলারি গুলো কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমাকে একটা রনিতা বৌদির মাও দিয়েছিল, জেঠি। তো ওইটাও খুব সুন্দর, ওটা কানের ছিল, আমি পরেওছি ওটা।
এটাও খুব সুন্দর দেখতে, আর খুবই মানে মানে শাড়ি ফাড়ির সঙ্গে সালোয়ার স্যুটের সঙ্গে পরলে খুব সুন্দর লাগবে। হাট হাট আছে, তোমাদেরকে দেখাই দাও। এই দেখো, এমনি টাইপের দেখতে, খুবই সুন্দর, পুরো পার্ল, তারপরে 3টে হার্ট, আর ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের 2টো স্টোন আছে, আর একটা মাঝখানে গ্রিন কালারের। এটা এটাও আমার খুব পছন্দের একটা জিনিস। সব কটা জিনিস আমি যেগুলো পেয়েছি অ্যানিভার্সারিতে, সব কটাই খুব ভালো লেগেছে আমার, মানে লিটারালি আই ওয়াজ শকড। আমার পছন্দ সবাই জানে। এই যে টি শার্টটা দেখছো, এটা আয়রন ম্যানের টি শার্ট, আর এটাও এখনো দেবাঞ্জন পরেনি। আমরা একটা ট্রিপে যাচ্ছি, মানে আই থিঙ্ক আজকে হচ্ছে, আমি যেদিনকে শুট করছি আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর আমরা বেরোচ্ছি হচ্ছে ফ্রাইডে নাইট, মানে ফ্রাইডে আর্লি মর্নিং, সরি নাইট বলছি, আর্লি মর্নিং। তো ওখানে এই ট্রিপটাতে হয়তো এই ড্রেস মানে এই টি শার্টটা পরবে, তাই বলে এখনো পর্যন্ত খোলেনি। তো এই তো এবার নেক্সট গিফটের দিকে যাই, যেটা শ্রেয়সী দিরা দিয়েছে। তো এই দেখো, এই দিয়েছিল, সবকিছু অনেক বড় বড় বক্স এসেছিল। তো এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড, পুরো কাঁচের, খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। তো এই দেখো, এটা পুরো গ্লাসের মধ্যে, এখানে ক্যান্ডেলটা থাকবে, আর এটাতে দেখো ব্রোকেন এফেক্ট আছে, কিন্তু এটা ভাঙা নয়, এটা এফেক্টটাই এমনি, খুব সুন্দর টাইপের দেখতে, অনেকটা বড়। তো এটা মেঝেতে রাখলে ভাল লাগবে আই গেস। তো এটাও খুব সুন্দর দেখতে। এবার আমি তোমাদেরকে, এটাই মনে হয় আমার লাস্ট গিফট, মানে ইয়েতে কি বেশ বলে, অ্যানিভার্সারির এটা লাস্ট গিফট মনে হয়। হ্যাঁ, আর তো আমি অ্যানিভার্সারিতে এছাড়া আর কিছু পাইনি মনে হয়। এবার যদি, হ্যাঁ, আরেকটা ছিল, সেটা হচ্ছে কুচানের দিদা আমাকে একটা শাড়ি পাঠিয়েছিল, যেটা কি আমি এখন জানি না কোথায় আমি রেখে দিয়েছি, আমি বুঝতেই পারছি না, মানে খুঁজেই পাচ্ছি না লিটারালি। আমি অনেক খুঁজলাম ওটা, এখন আমি পাচ্ছি না, হয়তো ওটা ফলস পিকো করতে গেছে, বা ওটা আমি কোনো একটা সুটকেসে ঢুকিয়ে রেখেছি, কারণ কি শাড়ি এখন রোজ মানে ডেইলি লাইফে ব্যাঙ্গালোরে তো শাড়ি পরা হয় না, আমি কয়েকটা সুটকেসে ভরে, যেন কাবারটা ডিক্ল্যাটার না হয়, তার জন্য আমি সুটকেসে রেখেছিলাম। তো ওইটার মধ্যে ঢুকে গেছে মনে হয়। তো যখন আমি ওটা পেয়ে যাব, তোমাদেরকে আমি অন্য একটা কোনো ব্লগে দেখিয়ে দেবো। ওইটাও খুব কালারটা গ্রিন অ্যান্ড ব্লু কালারের ছিল, এটাও খুব সুন্দর দেখতে ছিল। আর এই এইসবই ছিল যেগুলো আমার অ্যানিভার্সারিতে ছিল। আর যদি কোনোটা মিস করে যাচ্ছি, আমি সরি যাদেরটা আমি মিস করে গেছি, বাট হ্যাঁ, যদি মিস করে যায় আমি অন্য একটা কোনো ব্লগে দেখিয়ে দেবো। এরপরে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট গুলো দেখায়। তো প্রত্যেক বছর মা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু না কিছু দিতে থাকে। তো এবছরও যখন মা যাচ্ছিল, মানে আমাদের অ্যানিভার্সারি ছিল 22-তে, আর মারা 26-এ বেরিয়ে গেছিল, 25 আমরা খেতে গেছিলাম রাত্রেবেলায়। তো তার যাওয়ার আগেই আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফটটা দিয়ে গেছিল। এটা একটা জিভার ইয়াররিং, যেটা কি বাটারফ্লাই বাটারফ্লাই দুটো। আমি ভ্যালেন্টাইন্স ডে দিন যেদিনকে দেবাঞ্জনের সঙ্গে ডিনার করতে গেছিলাম, সেদিনকে আমি এটা পরেছিলাম, ওপর কানে পরেছিলাম। আর যেটা দেবাঞ্জন দিচ্ছে এবার সেটা দেখায়। দেবাঞ্জন যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, দাঁড়াও উল্টো খুলছি, এই দেখো, এটা একটা মঙ্গলসূত্র আছে, মানে যেটা কি লোটাসের ডিজাইনটা, দাঁড়াও, এটা পুরো সেটটা দিয়েছে। এটা হচ্ছে গলারটা, আর এই দুটো হচ্ছে কানেরটা। আমি এটাও পরেছি, সেদিনকেই পরে গেছিলাম এটাও। যদি ফটো থাকে তাহলে আমি প্লেস করে দেবো, যেটাতে ক্লিয়ার দেখা যাচ্ছে এই দুটো জিনিস। তো যদি থাকে তাহলে আমি এটা প্লেস করে দেবো। পরে কিন্তু খুব ভাল লাগে। তো এটা আমি ওকে মানে এটা আমাকে ও দিয়েছিল, আর এটা আমি পরেও গেছিলাম ডিনার করতে। তো এটাও আমি রেখে দিই এখন। তারপরে হ্যাঁ, তারপরে আমি ওকে ভ্যালেন্টাইন্স ডেতে এই শার্টটা দিয়েছিলাম, যেটা কি এখনো পরেনি, কারণ কি কোথায় মানে এই ফর্মাল শার্ট অনেক কম পরা হয়, কিন্তু দরকারও। তো এটা আমি একটা দিয়েছিলাম, আর এটা একটা কালার ফর্মাল প্যান্ট, যেটা কি বেজ কালারের মধ্যে আছে। আর এটার কম্বোটা দেখো কত সুন্দর লাগবে, পরলে কিন্তু খুব ভালো লাগবে। এটা এখনো পরেনি, তো দেখা যাক এই আপকামিং কোনো একটা সময় পরলে ভালো। এবার তোমাদেরকে দেখায় আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট গুলো, আমি সব কটা দেখিয়ে দিয়েছি। এবার পয়লা বৈশাখের গিফট। পয়লা বৈশাখে আমরা দুজন দুজনকে কিচ্ছু দিইনি, আমি আর দেওয়ার জন্য, মানে দুজন দুজনকে কিচ্ছু দিইনি, বাট মাকে, তারপরে পুচানকে, রাজকে, মানে আমরা প্রত্যেক বছরই
মানে দিতে থাকি। তো আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো তো ওখানে চলে গেছে অলরেডি, আর ওরা যেগুলো পাঠিয়েছে সেগুলো আমার কাছে আছে। তো প্রথমে দেখায় যেটা পুচান দিয়েছে। তো এই পার্সেলটা পুচানের, মানে এটা আমি খুলে নিয়েছিলাম কারণ কি আমার মানে জানি না কেন আমার খুব ডাউট হচ্ছিল যদি ভাঙা আসে, যদি না রিটার্ন হয়। তো তাই বলে আমি এটা খুলে নিয়েছিলাম, তো এটা শেয়ার করি। এটা নাস্তাশিয়া থেকে ও অর্ডার করেছিল, আর এটা খুব ভালো প্যাকেজিং এ এসেছিল দেখো। এইটা একটা বক্স আছে, তারপর এখানে একটা মানে প্রোটেকশন দেওয়ার জন্য এমনি ভাবে দেখো এটা খুলবে। তারপরেও এটাও একটা ফোম, মানে এই যে এই বক্সটা এই ফোমটা দিয়ে কভার ছিল, তারপরে কিন্তু আমি এটা বার করেছি। এটা আমি অলরেডি খুলে দেখেছি বলে এমনি ভাবে প্যাকিংটা হয়ে আছে এখন। তো এইটা এটা খুব সুন্দর দেখতে। এটা লিটারালি আমি জানি না কোথায় সাজাবো, বাট আমার খুব সাজাবার মন আছে। আর এটাতে আমি কি মানে দেখো কি সুন্দর দেখতে না, কালারটাও দারুণ। আর এটা আমি ভাবছি এটাতে ফুল রাখবো, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবো না অরিজিনাল ফ্লাওয়ার রাখবো বুঝতে পারছি না। আর এটা প্লান্টার হিসাবে আমি ইউজ করতে পারবো না, কারণ কি নিচে এটার ফুটো নেই, তো জলটা ড্রেন হবে না, এক্সেসিভ জলটা। তো আমি ভাবছি এটাতে আর্টিফিশিয়াল লাগাবো না রিয়েল ফ্লাওয়ার্স লাগাবো, এটা একটা কনফিউশন এখন চলছে। বাট আমার মনে হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাই লাগানোটা বেশি ভালো হবে এটার জন্য। আর এটার শেপটা, কালারটা ইজ মাই ফেভারিট। লুক অ্যাট দিস, দিস ইজ জাস্ট পিওর লাভ। আমার খুব সুন্দর লেগেছে, আর কোয়ালিটিটাও খুব প্রিমিয়াম, আর খুবই ভালো প্যাকেজিং এসছে। তার জন্য এটা গোটা আছে। তো এটাও আমি খুব জলদি একটা কিছু প্ল্যান করে এটা কোথায় কি সাজাবো সেটা নির্ধারিত জায়গার সাজানো হবে। আর এবার দেখায় যেগুলো মা পাঠিয়েছিল। মা যেগুলো পাঠিয়েছিল সেগুলো আহ দেবাঞ্জন দেবাঞ্জন একটা পড়েছে, পয়লা বৈশাখের দিন আমরা পুজো দিতে গেছিলাম তখন একটা পড়েছিল। তো ওইটা আমার কাছে ফটো নেই। এইটা একটা টি শার্ট রেড কালারের, তারপরে এটা একটা প্যান্ট জগার্স টাইপের, এটা পাঠিয়েছিল। আর একটা টি শার্ট তো বললাম পরে নিয়েছিল, তো এটা এখন এখানে নেই। আর এবার আমাকে যেগুলো দিয়েছে সেগুলো আমি দেখাই। শাড়ি তো অনেক হয়ে গেছে, তাই বলে মাকে বলেছিলাম একদম শাড়ি আর একদম কিনবে না, কারণ কি আমি শাড়ি কোথায় পরবো, এখানে তো পরাই হয় না। আর ঘরে গেলেও আমার কাছে এত কালেকশন হয়ে গেছে যে এন্ডলেস অ্যামাউন্ট অফ শাড়ি আছে। তো এইটা একটা কুর্তি যেটা কি পিঙ্ক কালারের মধ্যে আছে, কিন্তু এটা আমি খুলে দেখাতে চাই, কারণ কি এটা তোমরা এখন তো দেখতে খুবই সিম্পল লাগছে, কিন্তু যেই খুলবে এটার আসল, মানে এটা আমি খুলে দেখাতে চাই, কারণ কি এটার আসল বিউটিটা কিন্তু খুলে এ দেখো। পুরো না এমনি টাইপের কাজ করেছে, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে, পার্পল একটা ইয়ে আছে, হিন্ট আছে। আর এটাতে পুরো প্যাচ প্যাচ করে, মানে কি বলবো, এটা টাই টাই এফেক্টটা করা আছে দেখো। খুব সুন্দর এটা, খুব পরেও ভাল লাগবে আই গেস। এটা খুব সুন্দর লাগবে, তাই বলে এটা আমি খুলে দেখালাম তোমাদেরকে। না, আর একটা কুর্তি পাঠিয়েছে যেটাকে আমি খুলবো না, কারণ কি অনেক কিছু নয়তো আমাকে করতে হবে। এইটা হচ্ছে কুর্তিটা, আর একটা কুর্তি। আর এর সঙ্গেও আমাকে একটা লেগিংস দিয়েছে, ওই মানে এই যে এই যে ইয়েটা দিয়েছে কুর্তিটা, এটার সঙ্গে একটা লেগিংস দিয়েছে, এটা কি হোয়াইট কালারের। আমার মনে হয় না হোয়াইট কালারটা ওটার সঙ্গে যাবে ভালোভাবে, বাট তোমরা জানিও যদি হোয়াইট কালারটা যায় তাহলে আমি হোয়াইট কালারটার সঙ্গেও ট্রাই করতে পারি। বাট আমার মনে হয় এই কালারেরই যদি পিঙ্ক কালারের, মানে লাইট পিঙ্ক বা পিঙ্ক কালারের যদি এটা পরা হয় তাহলে বেশি ভাল লাগবে। তো দেখা যাক, যখন পরবো তখন ভাববো। এখন তো কোথায় পরবো এই চুড়িদার ফুড়িদার আমি জানি না। আমার মনে হয় এর সাথেই আমি সবকিছু দেখিয়ে দিয়েছি মনে হতো হচ্ছে, কিছু যদি বাকি থাকে না, আমি সবকিছুই প্রায় দেখিয়ে দিয়েছি। আর যেগুলো দেখাইনি, হ্যাঁ, টুকাই দিদি আমাকে একটা গিফট দিয়েছিল, যেটা কি যখন না রাজের বিয়েতে টুকাই দিদি এসেছিল তখনই দিয়ে দিয়েছিল। আর ওইটা আমি খুলেও ছিলাম, ওখানেই খুলেছিলাম, প্লাস আমি এখানে নিয়েও এসেছি। আর ওগুলো আমি নির্ধারিত জায়গায় লাগিয়ে দিয়েছি। তো 4টে সেটের ইয়ে ছিল, কি বেশ বলে, ভালো কোটস লেখা, পুরো ওয়াল হ্যাঙ্গিং ছিল, যেটা কি আমি তোমাদেরকে প্লেস করে দেবো। যখন আমি খুলেছি সেটারও ভিডিও নিয়েছি। আর তারপরে ছিল একটা ইয়ে, কি বেশ বলে, দুপাট্টা ছিল খুব সুন্দর। ওই দুপাট্টাটাও আমার খুব ভালো লেগেছে, আর ওটা যদি কোনো সাদা বা অরেঞ্জ কালারের, যদি ওই কালারেরই যদি স্যুট থাকে ওটার সঙ্গে পরলে দারুণ লাগবে। তো
সবাইকে জানাই থ্যাংক ইউ, যাদের গিফটগুলো আমি এখানে দেখালাম সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সব কটা গিফট আমার খুব পছন্দ হয়েছে। আর মানে সবাই মনে রেখেছে যে মানে এই টুকাই দিদিটা ভেবে নাও, টুকাই দিদি তো মানে কোন রাজের বিয়ে কবে হয়েছে, ডিসেম্বর মাসে, আর জানুয়ারি মাসে আমার বিয়ে মানে আমার অ্যানিভার্সারি ছিল। তো সেটা যে মানে দিতে হবে গিফটটা, ওইটা মনে করে মানে টুকাই দিদি এনেছিল। তো আই ওয়াজ টোটালি শক যে হ্যাঁ মানে মনে রেখেছে সবাই। তো সবাইকে খুব খুব থ্যাংক ইউ। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একদম জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর আমি ট্রাই করব আরো ভিডিওস মানে শুট করতে, কারণ কি একদমই অভ্যাসটা ছেড়ে গেছে। আমি যখন এখন কথা বলছি না, আমি অনেক ভুলভাল বলছি। আগে যেটা কি অনেক কম হতো, এখন অনেক বেশি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা এখন। বাট ট্রাই করব আরো ইমপ্রুভ করবার। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি এই ভিডিওটা অন্যদেরকেও শেয়ার করতে পারো তাহলে আমার খুব ভালো হবে। তো কোনো একটা পরের ভিডিওতে আবার দেখা হবে। So bye bye, see you on my next vlog. Till then stay happy, stay positive and keep smiling. Bye bye.